নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা, বর্তমান অবস্থা, আগামী ভবিষ্যতের রূপরেখা কি হতে পারে। আমার আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে এই বিষয়ে। সব মানুষই ভাবে দেশের কথা, দশের কথা, রাজ্যের কথা, এবং তাকে কেন্দ্র করে আমার একটি প্রস্তাব আছে। প্রস্তাব মানুষ দিতে পারে, প্রত্যেক মানুষের ভাবনা চিন্তা করে মানুষ প্রস্তাব দিয়ে, আমি একটা প্রস্তাব দিচ্ছি। সমস্যা হচ্ছে শিক্ষা একটা সামাজিক বিষয়। আমরা বাঙালিদের মধ্যবিত্ত বাঙালি, নিম্ন মধ্যবিত্ত বাঙালি, শিক্ষাটাই সব। তা এইখানে দাঁড়িয়ে শিক্ষা যেহেতু সামাজিক বিষয়, এটাকে কিন্তু নির্ধারণ করা হচ্ছে রাজনৈতিক দল, বলতে গেলে সরকার, বা সরকার যারা চালায় সেই রাজনৈতিক দল। বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল তারা তাদের মতো করে শিক্ষা ব্যবস্থাটাকে করেছে, নিয়ে ব্যবস্থাপনা করেছে। পরবর্তীকালে যারা এসছেন তারা কী করেছে আমরাও জানি। বামপন্থীরা, আমার মনে আছে একটা সময় যখন শাসন ক্ষমতায় ছিল, একটা জিনিস ওরা করে, সেটা হচ্ছে প্রাথমিক থেকে ইংরেজিটা তুলে দেয়। তার আগে গোটা দেওয়াল ছেয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের, যে রবীন্দ্রনাথের ছবি এবং মাতৃভাষা মাতৃদুগ্ধ, এই কথাটা। এখন কথা হচ্ছে, এই কথার সঙ্গে আমিও একমত, যে কোনো জিনিস নিজের ভাষায়, নিজের মায়ের ভাষায় পড়লে সেটা খুব ভালো হৃদয়ঙ্গম হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সায়েন্সের জায়গাটা। যখনই মানুষ উচ্চতর জায়গায় সায়েন্স পড়তে যাচ্ছে, তখন কিন্তু ইংলিশ ছাড়া হচ্ছে না। বাংলায় চেষ্টা করা হয়েছিল সায়েন্সের বই টই লিখে, কিন্তু সেটা সাকসেস হয়নি। আর একটা জিনিস হচ্ছে, 200 বছর এখানে ব্রিটিশ শাসন করেছে, ফলে তার একটা প্রভাব আছে। উচ্চতর শিক্ষায় ইংরাজি অপরিহার্য, এটাকে অস্বীকার করার আমাদের এখনো কোনো সেই জায়গায় আমরা হাজির হইনি। সুতরাং এই ব্যাপারটা কিন্তু ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে, কিন্তু এই প্রাথমিক থেকে ইংরেজি তুলে দেওয়ার পরে, এবং ওরা যুক্তি দিয়েছিল আরও, যে পরবর্তীকালে যারা একটু দেরি করে শিখবে ইংরেজিটা, তারা আরও ভালো শিখতে পারবে, একটু বড় বয়সে বিদেশি ভাষা অ্যাবজর্ব বেটার হবে, এই সমস্ত বলেছিল। কিন্তু অভিভাবক তো বাবা মায়ের প্রাণ। সন্তান, আমরা জানি সন্তান যদি ইংরেজিটা ঠিক মতো না শেখে, তাহলে ভবিষ্যতে কিন্তু প্রবলেম হবে, করে খেতে হবে তো। ফলে কী হলো, সময়ের প্রয়োজনে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হতে শুরু হয়ে গেল। ধীরে ধীরে পড়াশোনা, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয় না বলছি না, কিন্তু বই, তার কভার, জুতো, ব্যাগ, মোজা, টাই, ড্রেস, এই পাশাপাশি কিন্তু শিক্ষার পাশাপাশি কিন্তু এই জিনিসটাও একটা বোঝা হিসাবে চেপে গেল, যেটা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে অতটা কড়াকড়ি ছিল না। সরকার বই দিত, মানুষ পড়তো, এটা কিন্তু ছিল। যাই হোক, এর ফল ভালো হয়েছে পশ্চিমবঙ্গে। এবার এই ছেলেমেয়েগুলো যে বেরোচ্ছে, তাদের চাকরি বাকরি কোথায়? বেসরকারি কলেজে এসে সব ফান্ড করে পড়তে হচ্ছে। বড় বড় জায়গাতেও আছে, জয়েন্ট ফান্ড দিয়ে হচ্ছে, একেবারে যে যাচ্ছে না বাইরেটারেও যাচ্ছে। কিন্তু ভালো ছেলেমেয়েদের জন্য চিরকালই রাস্তা আছে খোলা, পড়াশোনায় যারা খুব ভালো। কিন্তু মধ্যম মানের ছেলেদের জন্য খুব সমস্যা। আর একটা খুব বড় সমস্যা হচ্ছে, আমাদের যারা মনীষী, আমরা যদি খেয়াল করে দেখি, তারা কিন্তু সব বাংলা ভাষায় পড়াশোনা করেছে, বাংলা স্কুলে পড়াশোনা করেছে, বাংলা ভাষায় পড়াশোনা করেছে। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির সম্পর্কে তাদের প্রগাঢ় জ্ঞান। তারপরেও তারা কিন্তু গোটা পৃথিবী জয় করেছেন। এক্ষেত্রে কিন্তু আমাদের ছেলেমেয়েরা, বর্তমান যে প্রজন্ম, লক্ষ্য করে দেখেছি যে তারা কিন্তু ওই, যেহেতু পড়াশোনাটা অন্যরকমভাবে হচ্ছে, বাংলা শিল্প সাহিত্য এর প্রতি আকর্ষণটা বা তাদের নলেজটা আগেকার তুলনায় যথেষ্ট কম। এর একটা প্র্যাকটিক্যাল কারণও আছে। আজকাল মানুষ বই পড়ে, নেট থেকে পড়ে বই পড়লেও, ফলে রিডিং হ্যাবিটটা কিন্তু চলে গেছে মানুষের। আমাদের একটা বিরাট একটা
সম্পদ আছে, জ্ঞান ভাণ্ডার আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে, সেগুলো যদি আমাদের ছেলেমেয়েরা না জানে, আমরা যদি পরবর্তী প্রজন্মের হাতে না তুলে দিয়ে যাই সেইটা, তাহলে তো বিরাট সমস্যা, তাই না? বাঙালি জাতির যেটা মূল, এখানে আমি একটা প্রস্তাব দিতে চাই। সেটা হচ্ছে, এখন তো নতুন সরকার এসছে নতুন চিন্তাভাবনা নিয়ে। ভারতবর্ষের যে মূল ধারা, সেটা কিন্তু গীতা, আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে একটা পরীক্ষার ব্যবস্থা করে হোক 100 নম্বরে। তার মধ্যে 30% ভারতীয় আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে থাকবে, কারণ আধ্যাত্মিকতা যা ঠিক থাকে তার কিন্তু ডেভেলপমেন্ট অনেক বেশি হয়, এটা হবেই। আর 40% বা 50% ভাগ হচ্ছে, 40 বা 50% ভাগ হচ্ছে ভারতীয় সংস্কৃতির উপরে, এবং বাকি যে 30%টা থাকবে সেটা বাংলা সংস্কৃতির উপরে। এই যে পরীক্ষাটা, তার একটা নির্দিষ্ট কোর্স ঠিক করে দেওয়া হোক। এর ফলে হচ্ছে কি, এই কোর্সে এবং এখানে একটা কাট অফ মার্কস দেওয়া হোক, যে মানুষ পশ্চিমবঙ্গে চাকরি করবে তাকে কিন্তু এই পরীক্ষাটায় 70 বা 80% পেতে হবে, সেই যত বড় পণ্ডিতই হোক না কেন। এর ফলে হচ্ছে কি, যারা এখানে চাকরি করবে সরকারি বিভিন্ন পদে হোক, বিভিন্ন জায়গায়, তারা কিন্তু ভারতীয় সংস্কৃতি, একটা স্পিরিচুয়ালিজমের এবং আমাদের বাংলার যে একটা সংস্কৃতি, তার উপর তার একটা নলেজ থাকবে। ভেবে দেখুন, পুলিশ থেকে প্রশাসন থেকে আইন থেকে আদালত থেকে প্রত্যেকটা জায়গায় যে কর্মচারী আপনার সঙ্গে কথা বলছে, ফেস করছে, তার কিন্তু এই সে কিন্তু একটা ভালো জ্ঞান আছে, তার শিল্প সাহিত্য সংস্কৃতির ফলে তার ব্যবহার, আচার আচরণ, তার কর্মও কিন্তু সেই অনুযায়ী হবে। এটা ভারতবর্ষেরও বিভিন্ন দেশ রাজ্য করতে পারে যে ভাই আমরা এত পার্সেন্ট আমরা এরকম একটা পরীক্ষা চালু করবো, এখানে চাকরি পেতে গেলে বা কিছু কাজ সেরকম কিছু করতে গেলে, ব্যবসা বাণিজ্য যাই তুমি করতে চাও, তুমি সব ফেসিলিটিস পাবে যদি তুমি এরকম একটা পরীক্ষা পাশ করতে পারো। এতে আমাদের যে পরবর্তী জেনারেশান যেটা বেরিয়ে আসবে এবং যারা কাজ করবে, বিভিন্ন রকম ক্ষেত্রে কাজ করবে, রাস্তাঘাট সর্বত্র একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে। একটা টোটোও যে বার করবে, একটা অটোও যে বার করবে, তারাও কিন্তু একটা লেভেল থাকা দরকার। ওই কাট অফ মার্কসটি পেতেই হবে তাকে। একটা সিলেবাস তৈরি করে সুন্দর করে, একটা বাংলা যদি শুরু করে, পরবর্তীকালে বিহার তার মতো করতে পারে, ভারতীয় সংস্কৃতি, তারপরে আধ্যাত্মিকতা, এবং বিহারের যে কালচার সংস্কৃতি আছে সেরকম রাজস্থান করতে পারে, গুজরাট করতে পারে। ফলে কি, ওখানকার স্থানীয় সংস্কৃতি, ওখানকার যে ভাষা, তার যে মর্যাদা, সেটাও মানুষের মধ্যে বৃদ্ধি পাবে, এবং যারা কাজ করবে ওই সংস্কৃতি অনুযায়ী কাজ করবে। খুব একটা সুন্দর আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে এটা ভালো হবে। এটা আমি ভেবেছি, এটা আমার প্রস্তাব মাত্র, কারণ যারা পরিচালনা করছেন দেশ বা রাজ্য, তারা অনেক জ্ঞানী উনি। এটা দেশকে ভালোবাসি, ভারতবর্ষকে ভালোবাসি, আমাদের বাঙালি সংস্কৃতিকে ভালোবাসি, বাঙালি শিল্প সাহিত্য সব কিছুকে ভালোবাসি, তাই এই প্রস্তাবটা দিলাম। বাস্তবিক এই ভিডিওটা অনেক বড় ছিল এবং তাতে প্রচুর পলিটিক্যাল ব্যাপার স্যাপার ছিল, সেগুলোকে সব সেই ভিডিওটাকে ধরে জাস্ট ফেলে দিয়েছি, আর নতুন করে এটা আবার করা হলো। আপনাদের যদি প্রস্তাবটা ভালো লেগে থাকে, আপনারা মন্তব্য করবেন, কমেন্টসে শেয়ার করবেন, ভেবে দেখবেন। খুব বোধহয় অকার্যকরী নয় প্রস্তাবটা। নমস্কার।